স্বাস্থ্যসেবা, শিক্ষা, এই দুইটা বিষয়ে আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে যেভাবে এই সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে, বাংলাদেশে ইতিমধ্যে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোকে 100 শয্যায় রূপান্তরিত করার যে বাস্তব পদক্ষেপ নিয়েছে, আমি মাননীয় সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে যদি আজকে উজ্জ্বল করতে হয়, গ্রামগঞ্জে পৌঁছে দিতে হয়, আজকে স্বাস্থ্যখাতে যে অবদান রেখেছে অর্থমন্ত্রী, যে অর্থ বরাদ্দ দিয়েছে, সেগুলা সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজকে কাজে লাগাতে হবে, এই নারী সমাজকে শিক্ষার আলোকে উদ্ভাসিত করতে হবে। সেই কারণে আজকে মাননীয় অর্থমন্ত্রী নারী সমাজকে উন্নতি কমপ্লে আজকে যে পদক্ষেপগুলো নিয়েছে, সেই পদক্ষেপগুলো আমাদেরকে দেখে কাজ করতে হবে। জ্বালানি সম্পদ আমাদের যে প্রবলেম, যে সমস্যা, সেটা আমাদের জ্বালানি মন্ত্রী কয়েকদিন আগে মনে হয় সিঙ্গাপুর গিয়েছিলেন, যে সিঙ্গাপুর থেকে যে আমাদের গ্যাস, দেখেন বিদ্যুৎ, এই বিদ্যুৎ এবং গ্যাসের কারণে শিল্প খাতে অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, যেটা আমাদের আবুল কালাম সাহেব আমাদের সম্মিলিত পরিষদের বক্তব্য দিয়েছেন। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে বলেছেন যেসব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, সেই কারখানাগুলোর জন্য 60,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে যে শিল্পগুলো বন্ধ হয়ে গেছে, 20,000 কোটি টাকা এই শিল্প কারখানাগুলোকে আবার পুনর্জীবিত করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেজন্য অর্থমন্ত্রী ধন্যবাদ পাওয়ার যোগ্য।